হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ দুটো রেসিপি আমি শেয়ার করতে চলেছি। তো গরমকাল মানেই কিছু ঠান্ডা ঠান্ডা, কিছু অন্য ধরনের খেতে ইচ্ছে হয়, তাই তো। তো আমি আজকে বানাবো বেল তো সবাই খেয়ে থাকো। তো আজকে একটু অন্য রকমের বেলের শরবত আর বেলের আইসক্রিম আমি আজকে বানানো আপনাদের শেয়ার করব। তো প্রথমে আমি বেলটাকে ফাটিয়ে নিয়েছি। তো তার ভিতর থেকে বেলের যে শাঁসটা ভালো করে বের করে নেব। তো ভিতরের অংশটা আমি ভালো করে এটাকে বের করে নেব। একটা চামচ বা ছুরির সাহায্যেও বের করে নিতে পারো। আর ওই শাঁসটার মধ্যে অল্প স্বল্প যদি বেলের বিচি থাকে তাহলে হাত দিয়ে ভালো করে বের করে দিতে হবে, কারণ ওই বিচির সঙ্গে বেলের একটু আঠা থাকে, তো খেতে ভালো লাগে না, তেতো লাগে। তো এটাকে একটু ভালো করে বের করে দিতে হবে। আর বেলের শাঁসটাকে ভালো করে মাখাতে হবে। এটাকে কিন্তু প্রথমে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে কিন্তু। আর ভালো করে মাখানো হয়ে গেলে অল্প স্বল্প জল দিতে হবে। তো শরবত বানানোর জন্য একটু বেশি জল দিবেন, আর আইসক্রিমটা বানানোর জন্য একটু কম জল দিবেন। তো আমি এখানে প্রথমে অল্প অল্প করে জল দিয়ে ওই পরিমাণ মতো এটাকে বানিয়ে নিয়েছি, যেহেতু এটাকে দুভাগে ভাগ করে নেব। তো হাত দিয়ে আমি এখানে যে বেলের যে এক্সট্রা বিচি কিংবা বেলের যে এক্সট্রা খাঁকাটা থাকে তার ভিতরের অংশে সেটাকে বাদ দিয়ে দেব হাত দিয়ে। আর পরিমাণ মতো দিয়ে দেব বিট লবণ, আর অ্যাড করব এখানে সুগার। আমি এখানে কিন্তু ব্রাউন সুগারটা অ্যাড করছি। তো এখনকার দিনে হেলথ খুব সুস্থ থাকার জন্য হোয়াইট সুগারটা অনেকে অ্যাভয়েড করে যায়। তো আমি এখানে হোয়াইট সুগারটা একদম অ্যাভয়েড করে দিয়েছি। তো এখানে আমি ব্রাউন সুগারটা অ্যাড করব। আর এটা আমার মাখানো ভালো করে হয়ে গেলে এরপরে গ্রাইন্ডারে আমি কিছুটা শরবত বানানোর জন্য আমি এখানে নিয়ে নেব, আর কিছুটা রেখে দেব আইসক্রিম বানানোর জন্য। তো দেখুন বন্ধুরা, আইসক্রিম বানানোর জন্য আমি কিছুটা রেখে দিয়েছি, আর এখানে নিয়েছি শরবত বানানোর জন্য গ্রাইন্ডারে। তো এখানে অ্যাড করব কিছুটা পুদিনা পাতা, আর দিয়ে দেব কয়েকটা বরফের টুকরো। যদি এটা পরিমাণ কম থাকে অল্প কিন্তু জল অ্যাড করে দিতে হবে। এরপরে এটাকে ভালো করে মুখটা লাগিয়ে আমি গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব। তো দেখুন, আপনাদের সবটাই দেখিয়ে দিচ্ছি। ব্যাস, আমার বেলের শরবত একদম রেডি হয়ে গেছে। তো এরপরে পরিবেশনের পালা। তো আমি কিভাবে পরিবেশন করব আপনারা দেখতে থাকুন। তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, আর অনেক অনেক শেয়ার করে দিবে, আর ছোট্ট একটা লাইক দিয়ে দিবে। আর আমাকে রেসিপিটা বানিয়ে কিন্তু কমেন্ট বক্সে কমেন্টে জানাবে। তো একদম শরবতটা রেডি হয়ে গেছে। তো পরিবেশনের পালা। উপর থেকে কিছুটা চাট মশলা ছড়িয়ে দেব, আর দিয়ে দেব কয়েকটা বরফের টুকরো। যখন ঠান্ডা ঠান্ডা লাগবে না, খেতে খুব দারুণ লাগবে। আর উপর থেকে একটু পুদিনা পাতা দিয়ে দেব। দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে, তাই না? যে জিনিসটা দেখতে ভালো লাগবে আর সেই জিনিসটা খেতে পারবো না, তাই কখনো হয়? তো সেই জিনিসটা আরামে খাওয়া হয়ে যাবে, তাই না? তো একদম আমার বেলের শরবতটা রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, দেরি না করে তাহলে এক্ষুনি বানিয়ে ফেলুন ঝটপট এইরকম একটা টেস্টি শরবত। এইভাবে সাজিয়ে কিন্তু এই শরবতটা রেডি করবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এরপরে বাকিটা কিন্তু আমি আইসক্রিম বানিয়ে নেব। তো আপনারা ভাবছেন আইসক্রিম কে না বানাতে পারে, এইভাবে একটা রেসিপি শেয়ার করে নাকি? হ্যাঁ, আমি আজকে শেয়ার করলাম, কারণ
আইসক্রিম মার্কেট থেকে না কিনে এনে এইভাবে হেলদি আর টেস্টি আইসক্রিম বাড়িতে বানিয়ে ফেলুন না, খেতেও ভালো লাগবে আর নিজের শরীরটাও ভালো থাকবে, তাই না বন্ধুরা? আমি তাই এই রেসিপিগুলো আপনাদের শেয়ার করলাম। বাজারে রং করানো আইসক্রিম না কিনে নিয়ে এসে এইভাবে খুবই টেস্টি বাড়িতে বানিয়ে ফেলুন। তো এটাকে আইসক্রিমটাকে আমি ফ্রিজিং করে রেখে দিয়েছিলাম 5 থেকে 7 ঘন্টা। তো দেখুন বন্ধুরা, আইসক্রিমটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এইভাবে আইসক্রিম কিপ যদি থাকে, না হলে এরকম ছোট ছোট গ্লাসের মধ্যে, ছোট কাপের মধ্যেও বানাতে পারো। দেখতে অসাধারণ হয়েছে আর খেতেও অসাধারণ ছিল। আজকের মতো এই পর্যন্ত। কাল আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো।